শ্রমিকদের শ্রমিক সংগঠন করার অধিকার কেড়ে নেওয়া চলবে না। ইনকলাব ইনকলাব। মোটর ভ্যান কর্মীদের, টোটো কর্মীদের তাদের লাইসেন্স দিতে হবে, সরকারি পরিচয়পত্র দিতে আমরা এআইইউটিউসির পক্ষ থেকে 11 থেকে 17 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষব্যাপী 25টা দাবি নিয়ে দাবি সপ্তাহ পালন হচ্ছে। পশ্চিমবাংলায় আমরা এআইইউটিউসির গতভাবে 11 থেকে 17 ফেব্রুয়ারি এই দাবি সপ্তাহ পালন করেছি। এআইইউটিউসির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলায় আমরা 11 তারিখ থেকে মগরাহাট, রায়দিঘি, আমতলা এবং আজকে ডায়মন্ড হারবার। আজকে ডায়মন্ড হারবারে প্রায় 2 শতাধিক আশা আইসিডিএস মিড ডে মিল নির্মাণ করবে, বিদ্যুৎ কর্মী এবং অন্যান্য এবং বিড়ি শ্রমিক তারা আজকে মিছিল করে এলসির কাছে ডেপুটেশন দেওয়া হয়। লেবার কমিশনার আমাদের দাবির যৌক্তিকতা মেনে নিয়েছেন এবং তিনি কিছু দাবি পূরণ করে আশা দিয়েছেন। তিনি আমাদের সাথে সহযোগিতা করেছেন। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম বিজন হাজরা, এআইইউটিউসি ডায়মন্ড হারবার। বাজেট পেশ হয়ে গেল রাজ্য সরকারের, সেখানে আশা আইসিডিএস এর জন্য কোনো রকম কোনো কিছু বরাদ্দ নেই। শুধুমাত্র 2020 সালে যে মোবাইল দেওয়ার জন্য 254 কোটি টাকা পাস হয়েছিল, সেই টাকা এতদিন আটকে রেখেছিলেন। এতদিন পরে উনি শুধু ওই টাকাটাই মোবাইলের জন্য ঘোষণা করেছে। আপনারা আজ কোথায় এসেছিলেন? আমরা আজকে ডায়মন্ড হারবারে লেবার অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য এসেছি। নাম কি? সুজাতা মাঝি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের যাতে অনারিয়াম বৃদ্ধি হোক, কেন্দ্র রাজ্য দুটোই মিলে আমাদের অনারিয়াম যাতে 28,000 টাকা হয় এবং স্থায়ীকরণের জন্য আমরা এটা চাইছি। আমরা মিড ডে মিল কর্মী, আমাদের দাবি ছিল বাচ্চাদের পুষ্টিকর খাবার, আমাদের বেতন বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষার দাবিতে আমরা আজকে লেবার কমিশনের অফিসে এসেছিলাম। আমাদের এই দাবিগুলি আমরা লেবার কমিশন অফিসে পেশ করেছি। উনি আমাদের দাবিগুলো দেখেছেন এবং মঞ্জুর করেছেন, বলেছেন যে এই দাবিগুলি উনি সরকারের কাছে আশ্বাস করবেন 10 মাস নয় 12 মাসের বেতন এবং পুষ্টিকর খাবার বাচ্চাদের আর সামাজিক স্বীকৃতি। এই দাবিতে আমরা লেবার কমিশনকে জানাই, উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি সরকারকে। কত টাকা পান আপনারা? আমরা এখন বর্তমানে আমরা 2000 টাকা পাচ্ছি, আর আমরা আশা করেছি ওনার কাছে দাবি রেখেছি যে আমাদের বেতন 15,000 টাকা করতে হবে। ঠিক আছে, কি নাম? দেবী দত্ত, মিড ডে মিল। আমি মৌসুমী হালদার, ইলেকট্রিক অফিসে বিটিএসের কাজ করি। আমাকে ন্যূনতম মজুরি হিসাবে কাজ করাচ্ছে, অথচ যখন তখন ছাঁটাই করছে। আমাদের দাবি ছিল যে 18,000 টাকা ন্যূনতম মজুরি আমাদের দিতে হবে। যেমন লেবার কমিশনে আমরা ডেপুটেশন দিতে এসেছি। আমরা এআইইউটিউসির পক্ষ থেকে গত 11 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে দাবি দিবস হিসেবে ঘোষণা করে তারই অঙ্গ হিসেবে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করেছি এবং আজকে এখানে এসেছিলাম কেন্দ্রীয় সরকারের মূলত 4টি শ্রমকোড বাতিলের দাবিতে এবং শ্রমজীবনের অন্যান্য সমস্যা নিয়ে আন্দোলনের অঙ্গ হিসেবে আজকে ডায়মন্ড হারবার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি। আজকে আমার এখানে এআইইউটিউসি থেকে ডেপুটেশন একটা জমা পড়লো। ওনারা বিভিন্ন দাবি, বিভিন্ন অর্গানাইজ সেক্টর ওয়ার্কার্সদের নিয়ে যেটা প্রবলেম সবটাই ওনারা জানালেন একটা রিটার্নের মাধ্যমে। আমরা ট্রাই করছি যেটা আমাদের জুডিশিয়ালের মধ্যে আছে বা যেটা আমার পারভিউর মধ্যে পড়ে ওটা শর্ট আউট করার জন্য, আর যেটা নেই ওটা আমরা উপরে পাঠাচ্ছি। ওখান থেকে যেরকম ডিরেকশন বা অর্ডার পাই সেরকম আমরা ইনিশিয়েটিভ নিই। ওনারা 22টা দাবি আমার কাছে এখানে পেশ করেছেন। তার মধ্যে ম্যাক্সিমাম দাবি আমাদের মধ্যে যেটা আছে ওনারা সামাজিক সুরক্ষা যোজনা নিয়ে বলেছেন, যেটা আমাদের যে সেক্টরে যে ওয়ার্কাররা কাজ করছেন যাদের সামাজিক সুরক্ষা নেই ওটা আমরা ট্রাই করছি একটা ক্যাম্প মোডলে বা
আমরা পার্সোনালি আমি ইনিশিয়েটিভ নিয়ে ওদেরকে যা আনঅর্গানাইজ সেক্টর ওয়ার্কার, যেরকম আপনারা বললেন হকার্স, ভ্যান, রিক্সা পরিচারিকা, এদেরকে আমরা আমাদের এই স্কিমের মধ্যে বা স্কিমের আওতার মধ্যে নিয়ে আসার জন্য ট্রাই করছি বা ইনিশিয়েটিভ নিব। আপনার নামটা কি? আমি হচ্ছি ওম প্রকাশ যাদব, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার, ডায়মন্ড হারবার। নিউজটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমাদের সাথেই থাকুন। আর আপনাদের বন্ধুদেরকেও আমাদের এই ফেসবুক পেজটি লাইক করতে উৎসাহিত করুন।